বিয়ে করতে আসছো তাই না? বিয়ে তোমাকে করাচ্ছি, দাঁড়াও। বিয়ে তো আমি করবই, দেখি তুমি কি করে আটকাও। আমার মেয়েটা একটু লাজুক। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে প্লিজ জিজ্ঞেস করে নিন। তাহলে আমরা এগুলো আগাতে পারি। আঙ্কেল, আমার তানজিবের সাথে একটু কথা বলার ছিল। এসব কি হচ্ছে তানজিব? আর এই আজকের পরিস্থিতিটার জন্য তুমিই দায়ী। আমি কি তোমাকে বলছিলাম যে আমার বড় বোনের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করতে তোমার বাবা মাকে নিয়ে আসো? ও আচ্ছা, এখানে তোমার একটা বেনিফিট আছে, বড় বোনের সাথে ছোট বোন ফ্রি, তাই না? ছি ছি, এসব কি কথা বলছো? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বাসে তো কসম। আরে দেখ, আবার কসম কাটতে আসছে। তাহলে আমার বড় বোনকে বিয়ে করতে আসছো কেন তুমি? এখন যা বলো তুমি যে বলবো সব ভুল ভাঙাবো। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। সিটি আপনার পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা আছে? যদি না বলি তাহলে তো বের করে দিবে, আর যদি হ্যাঁ বলি তাহলে তো চাকরি করে প্রতিদিন দেখা করতে পারবো। ঠিক আছে, কালকে থেকে আসুন। এটা আমাদের বাসা, ঠিক আছে? যদি কখনো আসতে বলি বাসায়, এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আর বাইক তো ভালোই চালান দেখলাম, কবে থেকে চালাচ্ছেন? এরকম দামি বাইক থাকতে মাত্র 7,000 টাকা বেতনে চাকরি করছেন, ব্যাপারটা সন্দেহজনক না? শখের বসে কিনেছিলাম আর কি। কিন্তু এখন থেকে তো আপনাকে চোখে চোখে রাখতে হবে, কারণ আমার আপনার প্রতি সন্দেহ হয়ে গেল। এই ভালোবাসার আমার চুপ কেড়ে তুই যে ভীতু চিঠি লিখে ফেলা তুই কি করবি? বাবা, যদি কোনো ঝামেলা হয়ে যায়? আরে ঝামেলা ছাড়া কোনো প্রেম ভালোবাসা জয় করা যায় না। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, কালকে আপনি অরুণ আপুকে নামাই দিয়ে গেছেন। হ্যাঁ, আপনাকে না ছোট্ট একটা কাজ করতে হবে। এই জিনিসগুলো অরিন ম্যাডামের কাছে পৌঁছায় দিবেন। হ্যাঁ আপা, তুই আবার এই লোকের ছবি দেখছিস? রাখো তো ফোনটা, দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। এই দেখো চিঠি, এগুলো লিখে দিয়েছে। দারোয়ান আমার হাতে দিয়ে বললো যে একটা ছেলে এসে তোমাকে দেওয়ার জন্য বলে গেছে। একটা কাজ করতে পারবেন? কি কাজ ম্যাডাম? আপনি কি চিঠি লিখতে পারেন? সে কি বুঝতে পেরেছে যে কাজটা আমি করেছি? কি হলো?